কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, আমার সাথে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অবশ্য তোমরা ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, ঠিক কিনা? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবা। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে সব কিছুর হিসাব দিতে হবে। ঠিক কি ঠিক না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে তুমি কি করেছো, ঠিক কি না? ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাও সাক্ষী দেবে, তুমি কি কি করেছো, তোমার হাত পা সবাই সাক্ষী দেবে, শুধু তোমার মুখ বন্ধ থাকবে, ঠিক কি না? তারপর তুমি কিভাবে কুফরি করো, অস্বীকার করো। কাইফা তাকফুরুন। আমরা মালিকের নিয়ামত থেকে অনেক দূরে সরে গেছি, ইবাদত থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছি। তাই আমাদের উপরে এখন আর নাজালাত আলাইহিমুস সাকিনা, বর্ষণ হয় না। আমাদের ছেলে মেয়ে এখন আর কথা শোনে না, ভালো হয় না। কোনো খাবার দাবার এখন আর আগের মতো স্বাদ পাওয়া যায় না। সবাই অসুস্থ, এক এক অসুস্থতে এক একজনে ভুগতেছে, ঠিক কি ঠিক না? আর আগেকার মানুষ যারা আছে মুরব্বী, ওরে আল্লাহ কি শক্তি, কি খাওয়ান, আর কি সুন্দর, কত সুন্দর সুখময় জীবনযাপন কাটিয়েছে। এখন তো মারামারি, ধরাধরি, বিশ্বযুদ্ধের অবস্থা চলতেছে, কোনো শান্তি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آله سيدنا لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء
কামা কানা হাকুহু বা'দ খুদা মেহেরবান তুই কিসা মুখতসর বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ইমান বলগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মালিক বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যাদের ভিতরে ঈমান আছে যাদের ভিতরে কি আছে ঈমান আছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন এই ঈমানওয়ালা ব্যক্তিদের সামনে জিকির করা হয় কোরআনের আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় তার কলবের ভিতরে আসর করে তাদের রূহ আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে থাকে ঈমান তরতাজা হতে থাকে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা জাদাতুহুম ঈমানা আর যদি কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে কিন্তু এখন দিনের আলোচনা ওয়াজের মাহফিল এতে আমাদের ঈমান জাগ্রত হয় ভালো লাগে না আসতে মনে চায় 2 দিন ব্যাপী মাহফিল 14তম এবছর নিয়ে 14 বার মাহফিল চলতেছে ঠিক কিনা কিন্তু আমাদের কতটা পরিবর্তন কতটা আমরা আল্লাহওয়ালা আল্লাহমুখী হতে পারছি রাসূলের আদর্শ মতো চলতে পারছি আমরাই ভালো জানি ঠিক না মাহফিল করার পরেও ফজরের নামাজে মসজিদে লোক পাওয়া যায় না এই হলো বর্তমান সময়ের মাহফিল ঠিক কিনা শ্রোতাও ঠিক নেই বক্তাও ঠিক নেই হালাল খাবারের খুব অভাব ঠিক কিনা এজন্য ঈমানের অবস্থা একেবারে 12টা কয়টা আমি সূরাতুল আলাক তিলাওয়াত করেছি মক্কায় অবতীর্ণ আয়াত হয়েছে 19টা রুকু একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের
প্রথম 5টি আয়াত প্রথম অবতীর্ণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। লাওহে মাহফুজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যে প্রথম কোরআন অবতীর্ণ করা হয়, সেই সূরার নাম কি? সূরা আলাক। বলেন কি? আলাক। 5টি আয়াত একসাথে অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নাজিলের আরো কিছু আগ থেকেই হিরা গুহায় নির্জনে থাকতেন, যেতেন, ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন, রাসূল আপনি পড়েন। রাসূল বলে, মা আনা বিকরি, আমি পড়তে জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন। আবার বললেন, রাসূল পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি পড়তে জানি। আবারও আলিঙ্গন করলেন। আবারও রাসূল বললেন, আমি পড়তে জানি। মা আনা বিকরি। চতুর্থবার একটু জোরে চাপ দিয়ে ধরলেন। আর জিবরাইল বললেন, আপনার রবের নামে পড়েন। সুবহানাল্লাহ। আপনার রবের নামে পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এক এক করে 5টি আয়াত তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টি আয়াত একসাথে তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ যেই কোরআন প্রথম আয়াত অবতীর্ণ করেছেন, সেই শব্দের শুরু ছিল ইকরা। কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ পড়ো। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কেন আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য প্রথম এই আয়াত নাজিল করেছেন? যে আমি যে কোরআন অবতীর্ণ করতেছি, এটা যদি না পড়ে তাহলে এর কোনো দাম নাই। এজন্য প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কার নামে? আরো জোরে বলি, কার নামে? লজ্জা করে আল্লাহর নাম নিতে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো। কিন্তু আমাদের মাঝে পড়ার শব্দটা এখন নাই, ঠিক কি না? পড়ার শব্দ নাই, কমে গেছে। তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কার নামে পড়তে বলছে? আল্লাহর নামে। দুনিয়ার কোন রাজা বাদশা, ধনী গরিব, দুনিয়ার কোন কারো কোন যত রকমের যত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ফেরাউন নমরুদ যা গেছে, যত শক্তিধর থাকুক, কারো নামে পড়তে বলে নাই, পড়তে বলছে কার নামে? আল্লাহ। আপনি বাংলা পড়েন, ইংরেজি পড়েন, বিজ্ঞানী হন, সায়েন্টিস্ট হন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা কিছু হন, কোনো সমস্যা নেই। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আমি মাওলাকে রাজি খুশি করার জন্য পড়তেছি। সুবহানাল্লাহ। ঠিক কি না? ডাক্তার আমাদের লাগে না? তো ডাক্তারের চিন্তা ভাবনা থাকবে আমি মানুষের সেবা করব, ঠিক কি না? ইঞ্জিনিয়ারের চিন্তা থাকবে আমি মানুষের সেবা করব। উকিল, মুক্তার, ব্যারিস্টার যা কিছু আছে সবার আমি লেখাপড়া করতেছি একমাত্র মালিককে রাজি খুশি করার জন্য। যে যে লাইনে পড়বে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কিছু কার জন্য? তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রভুর নামে পড়ো, পড়ো তোমার
প্রভুর নাম, আল্লাহর নাম। কিন্তু আমরা দুনিয়ায় কত মানুষের কত গুণগান গাই, কিন্তু আল্লাহর গুণগান গাওয়া ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়ার পরে তিনি কিন্তু মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। ভয় পেয়েছেন যে আমি এই কাফের মুশরিকদের ভিতরে কিভাবে দ্বীনের দাওয়াত দিব। তিনি সকল কাফের মুশরিকদেরকে ডাকলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবা? কাফের মুশরিকরা বলতেছে, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব সবাই বলতেছে আমরা বিশ্বাস করি। কারণ কি? কারণ তোমার জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এজন্য তার নাম দেওয়া হয়েছে কি? আল আমিন। এখানে একটা বিষয় আছে, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমরা যারা কি করি? রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিয়ে দিতে চাই, রাসূলের জন্য বিভিন্ন রকমের মনে করেন যে যারা ওই মাঝবান্ডারি আছে, সুরেশ্বরী আছে, ল্যাংডা বাবা, বিভিন্ন রকমের বাবা টাবা যা আছে, বা আমাদের দেশেও বিভিন্ন জায়গায় ওরস মাহফিল টাহফিল যা হয়, রাসূলের নামে অনেক গীত, অনেক গান, অনেক সঙ্গীত, এগুলো আর নাতে রাসূল আছে না নাই? রাসূলকে ভালোবাসে কি বাসে না? তো এই ভালোবাসে যারা, তারা একটু পরীক্ষা নিয়ে নেন। যখনই বলছে বিশ্বাস করি, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো না, এজন্য তোমার নাম দেওয়া হয়েছে আল আমিন, বিশ্বাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী, আমার চাচারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরিত করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। শোনেন, রাসূলের চাচা ছিল আবু তালেব। নাম কি? আবু তালেব না? আব্দুল মুত্তালিব লালন পালন করে মারা যাওয়ার পরে আবু তালেবের কাছে রেখে গেছে, আবু তালেব, তোর বাতিজাকে সঠিকভাবে লালন পালন করিস যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয়। আবু তালেব কেমনে লালন পালন করছেন জানেননি? আবু তালেবের মনে হয় 4টা ছেলে 3টা মেয়ে, এর ভিতরে আলীও কিন্তু আবু তালেবের ছেলে, ঠিক কিনা? কথা বলেন, জানেননি? আলী কার ছেলে? কথা বলেন, জোরে বলেন। আবু তালেবের ছেলে। আলী কার ছেলে? আবু তালেবের ছেলে। আবু তালেবের প্রথম ছেলের নাম হলো তালেব। প্রথম ছেলের নাম কি? তালেব। তালেবের বয়স আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় সেম সেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে ঘুমাতেন। আমরা যেটা আয়তনা কই, কি কোন? সামনে ঘুমাতেন। আর আবু তালেব ভিতরে ঘুমাতেন। আবু তালেব না, তালেব ভিতরে ঘুমাতেন। আবু তালেব বলে যে তালেবের বাবা। আবু তালেব মধ্য রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ঘরের ভিতরে রাখতেন, আর তালেবকে এনে সামনে রাখতেন। সুবহানাল্লাহ। কারণ কি? যে আমার বাতিজাকে যদি এখানে রাখি, আর যদি কোনো শত্রু এসে মারিয়া ফেলায় বা নিয়ে যায়, তাহলে আমি আমার বাবার কাছে বা আমার গোষ্ঠীর কাছে, কুরাইশ বংশের কাছে কি জবাব দেব? এজন্য রাসূলকে এত ভালোবাসত, এত, প্রতিদিন তাকে কোলে করে ঘরের ভিতরে নিয়ে যাইতেন। ভালোবাসার নমুনা কত দূর! এত ভালো আমরাও বাসতে পারি। সেই আবু তালেব বলতেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমাদের সমাজের ভিতরে যারা আছি, রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবেসে এখন পর্যন্ত দাড়ি রাখতে পারি নাই, তারা আবু তালেবের মতো ভালোবাসে। ঠিক কি ঠিক না? জোরে বলেন, ঠিক কি ঠিক না? যারা এখন পর্যন্ত টুপি মাথায় দিতে পারি নাই, তারা আবু তালেবের মতো ভালোবাসে। যখন আবু তালেব ভালোবাসছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার কথা বলছে, সুন্নাত মানার কথা বলছে, তখন আর রাসূলের ভালোবাসা খুঁজে পাওয়া যায়।
পোশাক পরার কথা যদি বলা হয়, পাঞ্জাবি পরার কথা, তখন আর সেই ভালোবাসা থাকে না। শুধু আমরা মুখে মুখে আবু তালিবের মতো ভালোবাসি, কিন্তু পরিপূর্ণভাবে তার রাসূলের সুন্নাত মোতাবেক আমরা রাসূলকে এখন পর্যন্ত ভালোবাসতে। আয়াতের ভিতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য বলেছেন। এখন আমাদের কোরআন শরীফ বেশিরভাগ যাই দেখবেন ছাদের উপরে, কারণ এটা সম্মানিত জিনিস, এটা নিচে রাখা যাবে না। যত উপরে পারো তত উপরে রেখে দাও, এটা পড়ার দরকার পড়ে না। ঠিক কি ঠিক না? এলাকায় কেউ হাত জাগাতে পারবে না যে আমার ছেলে মেয়ে উঠে সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আমার পুত্রবধূ সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, পারবে না। আমি পারবো, কারণ আমার বাসায় অন্তত কমসে কম 30-40টা পোলাপাইন প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে। ঠিক কি ঠিক না? এই যারা পড়তেছে, তাহলে বোঝা যায় অন্য অন্য ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা লোকও নাই, আর পরেও আসবে কোত্থেকে বরকত? কোরআন তেলাওয়াতের বরকত, কোরআন তেলাওয়াত যদি না চলে তাহলে ওই সমাজ আল্লাহর রহমত নাজিল হয় না। রহমত সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, এক ব্যক্তি কোরআন তিলাওয়াত করতেছেন রাতের বেলা, জ্যোৎস্না রাত্রে। এর ভিতরে একটা মেঘ এসে তার ঘর সোজা অন্ধকার করে দেয়। জ্যোৎস্না রাত্রে যদি মেঘ আসে তাহলে অন্ধকার হয়ে যায় না? অন্ধকার হয়ে যায়। আর তার একটা ঘোড়া ছিল সামনে বাঁধা, ওই ঘোড়া লাফায়। ঘোড়া কি করে? আপনারা কথা বলেন না, কি করে? লাফায়। হায়, বন্ধ করে দিছে কোরআন তেলাওয়াত। আবার শুরু করছে, দূর, কোরআন তেলাওয়াত করলে কি আর শয়তান আহেনি? আবার কোরআন তেলাওয়াত শুরু করছে, মেঘ চলে গেছে, আবার মেঘ চলে আসছে, সুবহানাল্লাহ, মেঘ আবার চলে আসছে, আবার ঘোড়ায় লাফানো শুরু করছে। পরের দিন সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি। গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে এক টুকরা মেঘ এসে আমার বাড়ির উপরে অন্ধকার করে ফেলাইছে। আমার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা লাফালাফি করতেছে, আমি বন্ধ করে দিলাম। দেখলাম মেঘ আস্তে আস্তে সরে যাইতেছে। যখন সরে যাইতেছে মনে করছি এটাই মনে হয় স্বাভাবিক, ও আবার চলে যাইতেছে। যখন কোরআন তেলাওয়াত আবার শুরু করছি, মেঘ আবার আমার ঘরের উপরে এসে ছায়া দিতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবী ভয় পেও না, নাযালাত আলাইহিমুস সাকিনা, বর্ষণ হইতেছিল। কোরআন তেলাওয়াত করলে কি বর্ষণ হয়? সাকিনা বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়। কোরআন তেলাওয়াত নাই, রূহের ভিতরে কোরআন পাওয়া যায় না। কোরআন তেলাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিস বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত, আফজাল উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। তাসবিহ আদায়, জিকির করা, এগুলো আমাদের মাঝে এখন আর আছে ভাই? নাই। নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এগুলো আছে? ওরে আল্লাহ, নামাজ শেষ তো দৌড়। ঠিক কি ঠিক না? 1 মিনিটও বসা যাবে? এর একটা মাসালা জানা আছে, রাসূল বলছে, আল্লাহ বলছে যে নামাজ পড়ার সাথে সাথেই খেতে দৌড় মারো। ঠিক কি ঠিক না? এই মাসালা জানেন কি জানেন না? এই মাসালা জানে আর সাথে সাথে খেতে দৌড় দেয় নাকি? 33 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলছে, কত হায়াতে? 33 3 33 99 34 100। যেই ব্যক্তি প্রতি নামাজের পরে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার সাগরের ফেনা সমানও যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, আমরা পড়ি? সময় নেই, আয়াতুল কুরসি তো অনেকে জানি না, জানলেও পড়ার সময় পাই না। রাসূল বলতেছে, যেই ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে,
ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি জান্নাতি। তাহলে জান্নাতে যাচ্ছে না কেন? ওই ব্যক্তি মারা যাচ্ছে না, তাই সে জান্নাতে যেতে পারছে। প্রতি সন্ধ্যা এবং সকালে দোয়া হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করা। মালিক বলতেছে, রাসূল বলতেছে, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবে, আমি তার জন্য প্রোটোকল হিসেবে 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রোটোকল কয়জন আছে? 500, 1000 ধরেন। 1000 মানুষ আমাকে টিএর আলী পর্যন্ত আমায়ন যাইবে না এখান থেকে, আছে এত ডিহার প্রোটোকল। মালিক বলতেছে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে, দোয়া কামনা করে, তাকে প্রোটোকল দিতেছে। মালিক এতগুলো ফেরেশতা কি আমাদের প্রোটোকল দিতে লাগে? সম্মান, কোরআনের সম্মান, এই তেলাওয়াতের সম্মান, এই আয়াত তেলাওয়াত করলে 70,000 না 70 কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ঠিক কি না? দুনিয়ায় একজন সরকারের প্রোটোকল থাকে কয়জনার? প্রোটোকল দিয়ে দিচ্ছে যে তোমার শত বিপদ থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। অনেক মানুষ আমরা মুক্তি পেয়েও যাই, হয়তো বা চিন্তাও করি না। হঠাৎ গাড়ি চলে আসছে, দাপ করে ব্রেক করে অন্যদিকে চলে গেছে, ঠিক কি ঠিক না? হঠাৎ দাঁড়িয়ে আসি, বিভিন্ন রকমের মনে করেন তাল গাছ থেকে এই সেই বিভিন্ন রকমের কিছু পরে, এই 1 ইঞ্চি পাশে পড়ে, বেঁচে যায়, ঠিক কি ঠিক না? গাড়িতে থাকি, দেখা যাচ্ছে যে আমি বেঁচে যাই, আর একজন মারাই গেছে একেবারে, আছে না নাই? এগুলো আমরা এখন ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খলাকা ফাসাওয়া। আমার পবিত্রতা ঘোষণা করো, আমার নামে জিকির করো, আমার নামে কোরআন তেলাওয়াত করো। কিন্তু আমরা তো আল্লাহর পবিত্রতা ঘোষণা ভুলেই গেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা পড়ি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের ফজিলত বর্ণনা করেছেন, আমরা কিন্তু তা জানি। এগুলো বলবো না যে আসমান থেকে জমিন পর্যন্ত নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? এগুলো আমরা অনেক আগ থেকেই জানি। আমি নতুন একটা বলতেছি। আল্লাহর পবিত্রতা ঘোষণা, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ কি? কথা বলেন, আল্লাহ কি? বড়। সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর ভিতরে যে পবিত্রতার ঘোষণা করি, সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ কত পবিত্র। মিশরের ভিতরে যখন দুর্ভিক্ষ লাগছে, আল্লামা ইবনে জাজারি বলেন, উনি ত্রাণ দিতেছেন। কে? ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিতেছেন। এক ব্যক্তি আসছে, ত্রাণ দেন। প্রত্যেক জনারে এক সা হলো 3 কেজির একটু কম, এক সা তাকে গম দিয়ে দাও। তিনি আবার বলছে, জিদনি, আমাকে আরো দিন, দাও, আরো 1 সা দিয়ে দাও। তিনি বলছে, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ভাই, তোমাকেই যদি এক এক করে 3 বার দেই, তাহলে আমি জবাব দিব কি? অন্য মানুষ যারা আছে, না খেয়ে আছে, তাদের কি বা দেব কি? সে বলতেছে, ইউসুফ, আমি কে এটা যদি তুমি জানতে, তাহলে আমি যত চাইতাম তুমি তত দিতে। সুবহানাল্লাহ। আমি যত চাইতাম তুমি ততই দিতে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তুমি কে? যে আমি ওই ব্যক্তি যে 2 মাস বয়স থাকা অবস্থায় তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্রতার। ইউসুফ জুলেখার ঘটনা জানেন না? একটা সমস্যা হয়েছিল না? 2 মাসের বাচ্চায় সাক্ষী দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেছেন, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এই ম্যানেজার, তাকে 1 সা 2 সা দিলে হবে না, তাকে 100 ইরদা গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর 1 ইরদা হলো ওই আর 14 সা সমান, তাই 3 14 42, প্রায় 105-6 মণের বেশি গম তাকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাজারি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল সাক্ষী থাক,
ইউসুফ আলাইহিস সালামকে একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য কত খুশি হয়ে তাকে এতগুলো মাল দিয়ে দিল। যেই বান্দা ফজরের নামাজের ভিতরে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, জোহরের নামাজে আবার বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, আসরের নামাজের সময় বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, মাগরিবের নামাজের সময়ও বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, এশার নামাজের সময়ও বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। অনেক বান্দা আছে আমার যারা তাহাজ্জুদেও পড়ে সুবহান রাব্বিয়াল আলা। এই বান্দা খুশি হয়ে আমি তাকে কি দিতে পারি? মালিকের পবিত্রতার ঘোষণা এত কঠিন, মালিক যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল, যে মালিকের জন্য হয়ে যায়, মালিক তার জন্য হয়ে যায়। কত জামা কাপড় সেরাওয়ালা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। দুনিয়ার যত বুজুর্গানের দিন দেখছেন, তাদের কি অনেক বড় ঐশ্বর্য, টাকা পয়সা, ধন দৌলত ছিল নাকি? তাদের নাম মানুষ এখন নেয় কি নেয় না? মালিক কবুল করে ফেলাইছে। মালিককে কবুল যে করছে, সেও মালিক তার প্রতি রাজি খুশি হয়ে গেছে। এখনো মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, দোয়া করে। ডোনাল্ড ট্রাম্প আর ওই যে নাতানুতা কি আছে একজন নিয়াহু, দেখেন না দেশের অবস্থা কি এখন? হরমুজ প্রণালী আটকা, পুরা বিশ্ব এখন থমকে দাঁড়ায় গেছে, ঠিক কিনা? তৈল নাই, অথচ এই তৈল দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর দেওয়া তৈল দিয়ে তারা কত বাহাদুরি, কেউ মারে, কেউ ধরে। জীবন দেওয়া আল্লাহ, কত রকমের তাদের হিংসা, রিয়া, অহংকার, দিমাগ। একমাত্র এই কোরআন আমাদের ভিতরে নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কি বলছি? পড়ো তোমার প্রভুর নামে। ইবনে কাসিরের ভিতরে আরেকটা ঘটনা আসছে। এই দাওয়াতের পরে আবু বকর তো প্রথম ঈমান আনছে, ঠিক কিনা? কথা বলে না, ঈমান আনছে না? আবু বকর যখন নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মক্কার মুসলমানদের এটা কি লাগে না? ভালো লাগে না, তাকে তাড়াই দিতেছে। সে চলে যাচ্ছে। ইবনে দাগিরা, ওই ব্যক্তির নাম কি? ইবনে দাগিরা, এক ব্যক্তি, প্রভাবশালী এক ব্যক্তি। আবু বকরকে আটকালেন, তুমি কই যাও? যে আমি দূরে যে দিন প্রচার করবো, ইসলামের পথে থাকবো, ইমানের পথে থাকবো আর কি। কেন? এখানের মানুষ আমাকে সহ্য করতে পারে না। তিনি বলে, চলো আমি তোমার প্রোটোকল দেব, আমি তোমার জিম্মাদার। সবাইকে ডাকলে, এই মক্কাবাসী, আমি আবু বকরের জিম্মাদার, তোমরাও আজকে তার জিম্মাদার হয়ে যাবে। কারণ ওই সময় নিয়ম ছিল, প্রভাবশালী ব্যক্তিত্ববান কোনো ব্যক্তি যদি কারো জিম্মাদার নেয়, তাহলে তাকে আর কোনো রকম ডিস্টার্ব করা যায়। তারা শর্ত ফেলে দিল, হ্যাঁ তার জিম্মাদার নেওয়া যায়, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, সামথিং রং। কিন্তু একটা প্রবলেম, তিনি উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবে না, আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। তো তিনি যে ইবাদত করবে কেউ দেখতে পারবে না। আমাদের কানে যেন না আসে, আমাদের বিবি বাল বাচ্চাদের কানেও যেন না আসে। এখনো সমাজের ভিতরে এরকম মুনাফিকি মার্কা, আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা কিছু মানুষ আছে না নাই? যে কোরআনের আলোচনা শুনলে, দ্বীনের আলোচনা শুনলে, হাদিসের আলোচনা শুনলে তাদের ভালো লাগে না, কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টায় তারা মাতোয়ারা, ঠিক কি ঠিক না? ভালো লাগে না, কাফেরদের ভালো লাগতো না, তাদেরও ভালো লাগে না। তো আবু বকর একদিন কি করলেন, যে কি আর করার, এরকম আর কতদিন। তারপরে তিনি একটু বাহিরে এসে তারপরে কোরআন তেলাওয়াত করতেছে, বাহিরে এসে কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত শুনে তার স্ত্রী, পরিজন, ছেলে মেয়ে সব সামনে এসে দাঁড়ায় গেছে লাইনে। এ দেখে তো আরো আগুন। এটা হলো কোরআন। কোরআনের সংস্পর্শে যে থাকবে, যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দামি করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ঠিক কিনা? আহা, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, বুঝতে পারি নাই, কোরআনের কাছেও যেতে পারি না, ঘরের ভিতরেও তেলাওয়াত হয় না,
বাচ্চাদেরকে যে শিখাবো, মাদ্রাসায় ভর্তি করব, তাও করি না। যে খেতে পারবে কি পারবে না, কি করবে কি না করবে, লেখাপড়া হয় কি হয় না। অথচ কোনো আলেম যায় দেখেন যে না খেয়ে নাই, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেম যায় দেখেন হারামের সাথে সম্পৃক্ত নাই। যেমনে হোক যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোরআনের সাথে সংস্পর্শ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। কি দ্বারা? জমাট রক্ত দ্বারা, ঠিক কিনা? আমরা প্রথম ছিলাম নুতফা, তারপরে আলাকা। এই যে আলাকা আসছে, সূরা আলাক, সূরার নাম কি? কথা বলে না, সূরার নাম কি? সূরা আলাক। আলাকের শব্দের অর্থ হইল জমাট রক্ত বা ঝুলন্ত রক্ত। আমরা সবাই আমসাজ, নাপাক পানি দ্বারা, তাই কত বড়াই, ঠিক কিনা? কত গৌরব। তোমার অস্তিত্ব কোথায় তুমি যে হিসাব করছো যে তুমি একেবারে নষ্ট, পচা গন্ধ, ঠিক কিনা? এখন জীবিত অবস্থায় যারা আছেন তারাও কিন্তু বেশি সুবিধারজনক না। আপনি আপনার দিকে তাকায় দেখেন, আপনার যতগুলো ছিদ্র আছে সব নষ্ট, পচা গন্ধ, ঠিক কিনা? চোখে যদি ঘুমাইয়ে ওঠেন সকালবেলা কি ময়লা বের হয়, মানুষ তাকায়? নাক দিয়ে যদি কোনোভাবে সর্দি বের হয় তো কেউ তাকায়? মুখের দুর্গন্ধ যদি কেউ হয়, দুই একজন বেহুশ হয়ে যায়, এমন মুখ আছে না নাই? টয়লেটের কথা ওগুলো তো বললামই না। তাহলে আপনার কেন এত অহংকার, কেন এত দিমাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে সৃষ্টি করা হয়েছে নাপাক পানি দিয়ে। সেই আমাদের কত গৌরব, কত অহংকার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে কুফরি করো, বিল্লাহি, আল্লাহর সাথে, আমার সাথে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অবশ্য তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, ঠিক কিনা? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবা। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে সব কিছুর হিসাব দিতে হবে। ঠিক ঠিক না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সাক্ষী দিবে। এই হাত দিয়ে তুমি কি করেছো, ঠিক কি না? ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাও সাক্ষী দেবে। তুমি কি কি করেছো, তোমার হাত পা সবাই সাক্ষী দেবে, শুধু তোমার মুখ বন্ধ থাকবে, ঠিক কি না? তারপর তুমি কিভাবে কুফরি করো, অস্বীকার করো। কাইফা তাকফুরুন। আমরা মালিকের নিয়ামত থেকে অনেক দূরে সরে গেছি, ইবাদত থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছি। তাই আমাদের উপরে এখন আর নাজালাত আলাইহিমুস সাকিনা, বর্ষণ হয় না। আমাদের ছেলে মেয়ে এখন আর কথা শোনে না, ভালো হয় না। কোনো খাবার দাবার এখন আর আগের মতো স্বাদ পাওয়া যায় না। সবাই অসুস্থ, এক এক অসুস্থতে এক একজনে ভুগতেছে, ঠিক কি ঠিক না? আর আগেকার মানুষ যারা আছে মুরব্বী, ওরে আল্লাহ কি শক্তি, কি খাওয়ান, আর কি সুন্দর, কত সুন্দর সুখময় জীবনযাপন কাটিয়েছে। এখন তো মারামারি, ধরাধরি, বিশ্বযুদ্ধের অবস্থা চলতেছে, কোনো শান্তি নাই। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত দ্বারা তোমাদেরকে তৈরি করা হয়েছে। প্রথম নুতফা আকারে ছিলাম আমরা 40 দিন, ঠিক কিনা? আলাকা আকারে ছিলাম আমরা 40 দিন।
মুতগা অবস্থায় ছিলাম 40 দিন। 3 কত? 120 দিন। 120 দিনের ভিতরে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, আমাদের বলার মতো কোনো ক্ষমতা ভাষা কিছুই ছিল না, কিছুই আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আদমকে সৃষ্টি করেছেন দুনিয়া থেকে মাটি নিয়ে, ওই একই সিস্টেম। এমন মাটি ছিল যে কিছুই বানানো যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 বছর পানি ঢালো। বৃষ্টিকে বললেন 40 বছর পানি ঢালছে। 40 বছর পানি ঢালার পরে আদম আলাইহিস সালামের শ্যাডো বানাইলেন, মূর্তির মতো বানাই রাখলেন। আবারও 40 বছর এরকম, আবারও 40 বছর এরকম। সূর্যকে বললে তুমি তাপ দাও, আলো দাও। এরপরে আদম আলাইহিস সালাম হয়ে গেলেন ঠন ঠন করেন, টোক্কা দিলে এরকম শব্দ। 3 কত? 120। ওখানে ছিল 40 বছর। আর ওই বছরকে কমাইয়া আমাদের প্রত্যেকটা 3টা স্তর হলো 40 দিন। 3 40 120 দিনে মানুষ পরিপূর্ণ হয়। কয় মাস হয় তাতে? 3 4 12, 4 মাস। কয় মাস? 4 মাস। 4 মাসের আগে কোনো মানুষ পরিপূর্ণভাবে মায়ের পেটে তৈরি হয় না। এই জন্য বলা হয়, সায়েন্স বিজ্ঞান সবাই বলে 4 মাস পরে 5 মাসে যখন পড়বে তখন তোমার কথাবার্তা, তোমার চলা, তোমার আদব কায়দা সব রাসূলের সুন্নাত মোতাবেক করতে হবে যদি ভালো বাচ্চা চাও। কিন্তু আমরা তো ওই 5 মাস পর্যন্ত তো লাফাইতেই পারে, কারণ ওই সময় তো বেশি আর বড় হয় নাই। 5 মাসের পরে না শুরু হয় ব্যথা। এর আগে তো সে যেথায় মলে সেথায় যায়, কোনো খবর নাই। এরপরে যখন একটু হয়, তাই বসে বসে কি করবি, একটা বড় টিভি লাগাই দে, ওটা বয়ে বয়ে দেখতে থাক। তুইও জাহান্নামে যা, তোর পেটের বাচ্চা যেটা আছে ওরাও জাহান্নামে। ঠিক কি ঠিক বলছি না? আর না হলে মোবাইল তো আছে, দেখতেছি। এখন আর বিয়ে করাতে গেলে বা ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা জিগায় না, ঠিক কিনা? অনেকে আছে টিকটক পারে কিনা, এরকম বউ দরকার। আর নাইলে ঘরের ভিতরে কি মন থেকে না? ঠিকই ঠিক না? শেষ জমানা অনেক পাল্টে গেছে। আগেকার জমানা পাওয়া খুব কঠিন। শান্তি শৃঙ্খলা, আমল, কোরআন তেলাওয়াত এগুলো পাওয়া খুব কঠিন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা পড়ো, রব্বুকা রবের নামে, আকরাম যিনি দয়াময় দয়ালু, রহমানুর রহিম। দয়াময় রহমানুর রহিম, ওই নামে পড়ো যিনি রহমান এবং রহিম, মহানুভব দয়ালু। মালিকের দয়া ছাড়া বাঁচা সম্ভব? কথা বলেন, জোরে বলেন, মালিকের দয়া ছাড়া বাঁচা সম্ভব? এই যে বসে আছেন, 1 সেকেন্ড বাঁচা সম্ভব? সম্ভব। মালিকের দয়া যদি না থাকতো আমরা আসতে পারতাম না। মালিকের দয়া যদি না থাকলে চোখ দিয়ে দেখতে পারতাম না। দুনিয়ার মানুষ কত কিছু বানায়, এখন পর্যন্ত চোখ বানাতে পারে নাই, কৃত্রিম চোখ যা দিয়ে দেখতে পারে মানুষ, ঠিক কি ঠিক না? মানুষ যদি মারা যায় বিভিন্ন কায়দায় তারা চোখ রেখে দেয়, সেই চোখগুলো অনেকের সাথে সেট করে দেয়। আল্লাহু আকবার। কি এক নিয়ামত চক্ষু দান করেছে, যার চক্ষু নাই তার কাছে যায় জিজ্ঞেস করেন চক্ষু কত বড় নিয়ামত। যার কান নাই, যে কানে শোনে না, তাকে যায় দেখেন মাহফিল চলে কি চলে না তাও তিনি জানে না, ঠিক কি ঠিক না? যে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে বাসার ভিতরে বসে আছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখেন যে অসুস্থতা কত বড় একটা নিয়ামত। সুস্থতা কত বড় এক নিয়ামত, অসুস্থ দিয়া বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, তারপরও ওই মালিককে আমরা সিজদা দিতে আসি না, ঠিক কি ঠিক না? আহারে ফজরের নামাজের আজান হয়, তারপরও কিন্তু বান্দা নামাজে আসে না। জহুরের আজান হয়, তারপরও আসে না। এশার আজান হয়ে যায়, তারপরও বান্দা আসে না। তারপর ওই এশার নামাজ না পড়ে যখন ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি বিশেষ নিয়ামত, যখন ঘুমায়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ফেরেশতা আমার বান্দা যে ঘুমাইছে যেন ওর শ্বাস নিঃশ্বাস ঠিক মতো চলে, ঠিক কি না? এই ঘুমানোর পরে আপনার কোনো অস্তিত্ব আছে? আপনি নিজে জানেন যে আপনি কই আছেন? কোনো খবর নাই। আপনি নিজেরে নিজে ছেড়ে দিয়ে ঘুমাই গেছেন, ঠিক কিনা? একটা বাচ্চাও কিন্তু মা এরকমের যদি রাতে ঘুমায় ডেনার উপরে রাখে সে ঘুমাইলেও টের পায়। কিন্তু আমরা যারা সাধারণত বাচ্চা ছাড়া যারা ঘুমায়, তারা যে নিজেরা ঘুমাইয়ে গেছে, কার কাছে দিয়ে ঘুমাইছে কোনো খবর জানে যে এক মালিক আছে, মালিক অবশ্যই তাকে হেফাজত করবে।
এই মালিক এত সুন্দরভাবে হেফাজত করে, সেই মালিককে সিজদা দেওয়া দরকার কি দরকার না? মালিককে সিজদা দেওয়া ভুলে গেছি, অথচ সিজদায় মালিক বেশি খুশি হয়। ঠিক কি ঠিক না? সিজদায় মালিক বেশি খুশি হয়, চোখের পানিতে মালিক বেশি খুশি হয়। দুনিয়ার ভিতরে সিজদা করে করে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় শুয়ে আছেন। এই সিজদার মাধ্যমে আবার হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, তখন সিজদায় পড়ে যাবে, হ্যাঁ মালিক আপনি বলেছেন যে আমার কোনো উম্মত আমার শাফায়াত ছাড়া জাহান্নামে দিবেন না। সিজদায় পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠব। এর নাম সিজদা। সিজদাকে আপনি না সামান্য মনে করছেন, ধুপ করে দেন আর টুপ করে উঠে যান, এর নাম সিজদা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরকম পড়ার পরে আবার অনেক দোয়া আছে, পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা তো নামাজ পড়তে জানি না, মালিকের কাছে চাইতে জানি না, সিজদায় সময় দিতে চাই না, ঠিক কি না? সিজদায় আমরা সময় দিতে চাই, মালিক খুশি হবে কি? মালিক তো সিজদায় খুশি হয়। যার সিজদা যত লম্বা, যে বেশি সময় দিয়ে সিজদা করে, আল্লাহর কাছে সে তত প্রিয়, ঠিক কি ঠিক না? কিন্তু আমরা মালিকের প্রিয় হব কিভাবে? চোখে পানিও নাই, সিজদাও। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া সম্ভব না। ওই মালিকের উপরে পড়ো, ইকরা পড়ো, রব্বুকা, রব্বুকাল আকরাম, যে মহানুভব দয়ালু, রহমান এবং রহিম। এই যে রহমান এবং রহিম আমরা বিসমিল্লাহও পড়ি, ঠিক কিনা? আমাদের খতিব সাহেব কিন্তু বিসমিল্লাহর আলোচনা করে গেছে। বিসমিল্লাহির রহমানির করে না, সবাই একসাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পারে না, তাও তো মনে করেন এখনো বিসমিল্লাহই পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সূরা তো দূরের কথা। আর যদি জিজ্ঞান এস, ওই যে কি জানি কয় খতিয়ান মতিয়ান আরএস টারএস যা আছে সব মুখস্থ, ঠিক কিনা? মিছে কথা কইছি? সব মুখস্থ হয়ে গেছে, আরএস টারএস সব মুখস্থ হয়ে গেছে। অনেক হিন্দুর আমলেও যা আছে সেগুলোও সব মুখস্থ হয়ে গেছে, খালি বিসমিল্লাহ তো মানে আলহামদুলিল্লাহ সূরা তো দূরের কথা, বিসমিল্লাহ এখনো বলতে পারে। অথচ হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যদি 19 বার পড়েন তাহলে বড় লোক হওয়া যায়, হাদিসের ভিতরে আসছে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমরা যে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এখানে রহমান এবং রহিম। এই যে রহমান এবং রহিম, এই রহমান এবং রহিম দুইজনের অর্থ কি? দয়ালু। কি? দয়ালু। তো আল্লাহ তো একবার দিয়েই বুঝাইতে পারতেন রহমান দয়ালু, দুইবার দিলেন কেন? দুইবারের অবশ্যই কাহিনী আছে না, রহমান এবং রহিম। মুফাসসিরিন কিরামরা বলতেছেন যে রহমান এবং রহিম দুইটার আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য। রহমানের রহমান, রহমানের দয়ালু হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পেটের জন্ম থেকে জন্ম আর কি পেটের ভিতরে থেকে যখন জন্ম শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কি? রহমান। তার রহমত ছাড়া তো বাঁচা সম্ভব। মৃত্যুর পরে কি আরো রহমত লাগবে কি লাগবে না? কারণ মৃত্যুর পরে রহমত যদি আল্লাহ না করে, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায়। আমরা যেই নামাজ পড়ি, নামাজের ভিতরে ভেজাল। নামাজের ভিতরে কি ভেজাল? নামাজ তো আমাদের ঠিক মতো হয় না। কারণ মালিক বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। কিন্তু আমরা কি গুনাহ করি কি করি না? সুদ খাই কি খাই না? ঘুষ খাই কি খাই না? বেচা কিনা 2 নম্বরই করি কি করি না? সবই তো করি, নামাজও তো পড়ি। তাহলে আল্লাহর আয়াত কি ভুল? আল্লাহর আয়াত ভুল?
আল্লাহর আয়াত তো ভুল না, কারণ আমাদের তো নামাজ ঠিক মতো হয় না। মুফাসসিরিনে কিরামরা এর এককালে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এরকম যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত রকম ফাহেসা কাজ থেকে বিরত রাখে। এর একদম শেষ মাসালা হলো যখন কোনো ব্যক্তি ওযু করে মসজিদের ভিতরে ঢুকে আর নামাজ না পড়া পর্যন্ত যতক্ষণ থাকে এবং বের হওয়ার আগ পর্যন্ত অতক্ষণ সে গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই আয়াতের লাস্ট ব্যাখ্যা হলো যে এটা কখনোই মিথ্যা না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আমরা হয়তো ঠিকমতো নামাজ পড়ি না তাই গুনাহ থেকে ফিরতে পারি না, তারপরেও একটা ব্যাখ্যা হলো যখন নামাজ পড়ি ওই সময়টুকু আমাদের দ্বারা কোনো গুনাহ হয় না। আমাদের গুনাহ আমরা ঠিকঠাক মতো আমরা নামাজ পড়তে পারি না, আমাদের শরীরের ভিতরেই তো হালাল খাবারের অভাব, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজের যে প্রথম যে মাসালা, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। 7 ফরজের প্রথম ফরজ কি? শরীর পাক। প্রথম ফরজ কি? শরীর পাক। তো শরীর পাক বলতে কি খালি আমরা যে ওযু করে কইছে নি যে মুখমণ্ডল, হাত, 2 হাতের কোণ আর টাকনু এতটুকু পাক হইলেই হয়ে গেছে এমন নাকি? পুরো বডি পাক করতে বলছেন। তো বডি পাক করার ভিতরে মনে করেন যে আমি শুধু ওযু করছি, কিন্তু ভিতরে যে কি খাবার দাবার আছে এগুলো কি? আচ্ছা, মরা গরু খাইলে খাওয়া হালাল না হারাম? হারাম না। তা ওটা খাইলে বা ওইটা যদি আমার হাতে নিয়ে নামাজ পড়ি, নামাজ হবে? মনে করেন যে হিয়াল কুত্তো যা আছে এগুলো, আরে কুকুর তো গায়ে লাগলেই তো শেষ, ঠিক কিনা? কুকুর গায়ে লাগলে শেষ না, সেদিন নামাজ হয়? কারণ কি? ও কি হারাম, ও কি হারাম, নাপাক, তাই আমাদের কি হয় না? নামাজ হয় না। তো যে হারাম জিনিস গায়ে লাগার সাথে সাথে, জামায় লাগার সাথে সাথে মনে করেন নামাজ হয় না, তার ভিতরে যে হারামগুলো ঢুকতেছে তাতে কিভাবে আপনার নামাজ হবে বলে? সম্ভব? সম্ভব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত রকম ফাহেসা কাজ থেকে বিরত রাখে। যেই ব্যক্তি নামাজ পড়তে পারে তাকে অবশ্যই ফাহেসা কাজ থেকে বিরত। ওই রবের উপরে তোমরা পড়ো যেই ব্যক্তি রহমান এবং রহিম, দয়ালু, মেহেরবান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের রহমান, দয়া ছাড়া আমরা কোনোদিন বেঁচে থাকতে পারতাম না, 1 সেকেন্ডও বাঁচা সম্ভব না। মানুষ মৃত্যুবরণ করা সহজ, বেঁচে থাকাই হলো সবচেয়ে বড় কঠিন, ঠিক না? 1 সেকেন্ডে মানুষ শেষ, 20 সেকেন্ডে পুরো শরীরে রক্ত আসা যাওয়া করে। সুবহানাল্লাহ, 20 সেকেন্ডে এই যে এখানে হৃৎপিণ্ড যে রক্ত স্পাম করে ছাড়ে, 20 সেকেন্ডে যদি আপনার মাথায় এখানে না আসে তাহলে ওই ব্যক্তি জ্ঞান হারায়। ওই ব্যক্তি কি করে? জ্ঞান হারায়, আবল তাবল বলে, অনেক সময় কোমায় চলে যায়। 20 সেকেন্ডের ভিতরে মাথার ভিতরে রক্ত আসা যাওয়া করা। কিন্তু এই নিয়ামত খবর নাই, পুরো শরীর ছেড়ে দিয়েছে, নামাজ নাই, রোজা নাই, আজান দিচ্ছে, সামনে থেকে হেঁটে যাচ্ছে, ঠিক না? আল্লাযী আল্লামা বিল কলম, সুন্দর আলোচনা। আল্লাযী, আর যিনি আল্লামা শিখাইছেন, কলম, কলম দ্বারা। কি দ্বারা? কলম দ্বারা শিখাইছেন। কি দ্বারা শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন পড়ো। প্রথম কি বলছেন? পড়ো। কার নামে? সবাই একবার বলি তো, আল্লাহর নামে। কার নামে? আর জোরে বলি আল্লাহ। মুখ খুলতে চায় না। ওরে আল্লাহ, ওই সময় ওর নাম কি? নির্বাচনের সময়, আয় হায় রে, নৌকা, ধানের শীষ, এরপরে হাত পাখা, হাদারি পাল্লা। ওরে আল্লাহ, এরা সব বুজুর্গ মনে করেন। এর চেয়ে আল্লাহ আরো উত্তম না? হ্যার নাম নিতে এত লজ্জা কিসের? বুঝি না কিছু। আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ রাগ করবে আর নাইলে, ঠিক আছে, যে একটা ঠিক মতো মুইতে পানি লয় নাই, হ্যার নামে দেখো যে কত অমুক লোকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র গাঁজা খায়, 5 ওয়াক্ত। এটা অন্য এক জায়গায় শুনছি, এগুলো আমি আসলে তেমন বলি না, এর একটা ফালতু কথা, ঠিক কিনা? এই হলো অবস্থা। এই জন্য মালিকের নাম মাঝে মধ্যে জোরে নিবেন, হৃৎপিণ্ড বল শক্তি পায়। আল্লাহর নামে অনেক আগেকার সময় তো মনে করেন আল্লাহর তাকবীর দিয়েই
মনে করেন যে শত্রুদেরকে ঘায়েল করতো, ঠিক কিনা? বদরের যুদ্ধে 300 সাহাবী, 1000 সৈন্য ছিল তাদের, তারা পরাজিত হয়েছে কি হয় নাই? কি কারণে? আল্লাহু আকবারের ধ্বনিতে। বর্তমানে যে মনে করেন যে ইরানকে সবাই তো নরমাল ধরছে, যদিও তারা প্রকৃত মুসলমান একটু গলত আছে, একটু তারা শিয়া টাইপের, তারপরও মুসলমান, তারপরও কি মুসলমান, তারা রাসূলকে মানেন, আল্লাহকে মানেন। আর সকল সৃষ্টি কি বলেন যে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কিন্তু ওই ইহুদির জাতি, খ্রিস্টান, ওরা তো মানে না মালিককে, ঠিক কিনা? আমেরিকা যারা বিভিন্ন জায়গায় ঘাঁটি সেট করেছে, সব জায়গায় ওদের ঘাঁটি লাগবে, ঠিক কিনা? সব দেশে ওরা ঘাঁটি বানায় রাখছে, সব সৌদি আরবে বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, এই যত মধ্যপ্রাচ্য এবং ইসলামিক কান্ট্রি সব জায়গায় ওদের ঘাঁটি সৈন্য বয়ে রাখছে, ঠিক কিনা? ওরা মনে করছে যে ইরান মনে হয় যে তেলাপোকা, ঠিক কিনা? আর ওরা দেখাই দিয়েছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নিজেই মনে করেন যে টয়লেট করে দেওয়ার পাল, সে কি করবে কোনো দিশা পাইতেছে না। মাঝে মধ্যে ফাঁকা আওয়াজ দেয় যে আমি এখন নিশ্চিহ্ন করে দেব পুরো ইসরায়েল। তারা মনে করছিল কি যে ওদের সাথে এটা কোনো ব্যাপারই না। ইসরায়েল আসলেই কিন্তু অনেক শক্তিশালী রাষ্ট্র, অনেক দিক থেকে তারা উন্নত, যত মোবাইল টোবাইল যা দেখেন সব ওদের হাতের বানানো। মনে করছে যে একেবারে শেষ করে দেব, কিন্তু ঈমানওয়ালা লোকের বুদ্ধি পাওয়ার কোত্থেকে আসে? কারণ আমরা বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে। ওই পড়াটা কিন্তু সিনা থেকে সিনায় আসছে, ঠিক কিনা? সিনা থেকে সিনায় আসছে। আগেকার লেখাপড়া কিন্তু এরকমের সিনা থেকে সিনায় যাইতো, নোট ছিল না। শিক্ষকরা যেমন পড়াইতো ছাত্ররা তেমন পড়তো, লেখাপড়ার ধাঁচ কোয়ালিটিও অনেক বৃদ্ধি ছিল, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যারা অন্ধ তারা কিভাবে পড়ে? তারা তো শুনে শুনে অন্তরের ভিতরে গেথে তারপরে পড়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সেই পড়াটা কিন্তু প্রথম আসছে আধ্যাত্মিকভাবে সিনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেন, শিক্ষা দান করেন, ইলম দান করেন, সব এরকমের আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে, ঠিক কি ঠিক না? ইন্ডিয়াও দেখছিলাম মাঝে মধ্যে বলি দেয়, ও আমাদের কাছে কোনো ব্যাপারই নেই। এখন হেতেরা কইতেছে আল্লাহ বাঁচা, ওরা যেন আমাদের নাম না নেয়, ঠিক কিনা? ওরা যেন আমাদের নাম, ইরান যদি ইন্ডিয়ার কোনো দিন নাম লয়ে যায় তাহলে এদের ধুতি নাই, ধুতি উড়াই লয়ে গেছে, এই অবস্থা হয়ে যায়। আমাদের দেশের তো বহুত লোক ইন্ডিয়া ছাড়া কোনো কথাই কয় না। যদি ভাত খায় এই সময় যদি আলু ভর্তা থাকে কয় ডাইল নেই, ডাইল না থাকলে কয় ইন্ডিয়া আর আলু ভর্তা দিয়ে ভাত খা, ঠিক কি ঠিক না? ইন্ডিয়ার এত পরিমাণে ভালোবাসে। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। প্রথম সৃষ্টি কি? কলম। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আরশ বানাইছেন, আরশ মুআল্লা, আরশ আজিম তৈরি করছেন নিজ হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কলম তৈরি করছেন নিজ হাতে। আদম আলাইহিস সালামকে এই যে ফেস মুবারক তৈরি করছেন নিজ হাতে। আর একটা হলো যে জান্নাতে আদম, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করছেন। জান্নাতে কি আদম নিজ হাতে তৈরি করছে। তো কলম নিজ হাতে তৈরি করছে, নিজ হাতে কলম তৈরি করেছে, এবং আমাদের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে ওই কলম দ্বারা, ঠিক কিনা? লাউহে মাহফুজে সব লেখা, পবিত্র কোরআন লেখা, ভাগ্য লেখা সব। 50,000 বছর আগে আমাদের ভাগ্য লেখা শেষ, ঠিক কিনা? এই তো আর মাসালার কোনো শেষ নাই। অবশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকদীরের আলোচনা আসলে তোমরা সংক্ষেপ করো। তাকদীরের আলোচনা কি করতে বলছে? সংক্ষেপ করতে বলছে। কারণ তাকদীরের আলোচনায় ঝামেলা বাজে, এমন আলোচনা করে সবই তো লেখা, তাহলে আমি আর কি করি? সবই তো আল্লাহ করায়, ঠিক কি ঠিক না? কথা বলে না? সবই কে করে? আল্লাহ করে। তা আমি করলে আমি কি করি? আমি নামাজ পড়ি না তো আল্লাহর ইশারা, আমি রোজা রাখি না তো আল্লাহর ইশারা। কারণ আল্লাহ তো 50,000 বছর আগে লিখছে, ঠিক কি ঠিক না? 50,000 বছর আগে লিখছে ঠিকই, তুমি যা করছো তাই লিখছে, আল্লাহ লিখছে আর তুমি করো এমনটা না। এক্সাম্পল নেন, শিক্ষক বসা আছে, মাঝে মধ্যে শিক্ষকরা অনেক ছাত্রকে বলে ও কোনোদিন পাশ করবে না, বলে কি বলে না? হয়তোবা মনে করেন 2-1টা আসে, সেটা আসে নকল ফকল করে আসে, এছাড়া আসা সম্ভব না। কারণ কিছু আছে এরকমের যে ওর দ্বারা আসলেই পাশ করা সম্ভব। কারণ কি, কেমনে বুঝলো? মনে করেন 1-2 থেকে সেই 10 পর্যন্ত দেখতেছে যে ও যে লেখাপড়া মানের যে লোক, যে লেখাপড়া করে, যে লেখাওয়ার,
এ দ্বারা ও কোনোদিন পাশ করতে পারবে না। আসলেই পরীক্ষা দেয় ফেল। তো মালিক তো জানে তার বান্দা তিনি বানানোর পরে যে ওর জীবন থেকে শেষ পর্যন্ত, শিক্ষক যদি বলতে পারে এই 5-10 বছরের তাহলে মালিক কি বলতে পারে না? মালিক তো মহাজ্ঞানী। মালিক কি মহাজ্ঞানী। বান্দা বানানোর পরে জানে যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার এদের জীবন এখান থেকে শুরু হবে, এখানে যায় শেষ হবে। ও জীবনে এটা করবে, এই দাড়ি গাছ আগে পাকবে, এই কাজটাও করবে, এটাও লিপিবদ্ধ করা আসছে। কে আগে আসবে, কে পরে আসবে, কে সঠিকভাবে শুনবে, কে শুনবে না, কে ভুল ধরবে, সব কিছু লেখা। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে লিখে রাখছেন। আর লিখে রাখছেন কি আমি যেটা করব না আল্লাহ লেখছেন যেটা সেটা আমরা করি। আমি যেটা করব সেটা আল্লাহ লিখে রাখছেন, কারণ আল্লাহ জানেন। আল্লাহ কি বান্দা বানানোর পরে আল্লাহ জেনেছেন যে ওর চরিত্র এরকম হবে, তাই আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা যা করি তাই, আমরা যা করি তাই। হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভিতরে রাখলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, স্ত্রী সহ তুমি জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, প্রাচুর্য যত ইচ্ছা খাওয়া দাওয়া করো, নো প্রবলেম, সামথিং রং। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে সাজারা গাছের কাছে যদি যাও আর গন্ধম যদি খাও তাহলে তুমি কি হয়ে যাবা? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো তিনি খাইছেন না, ভুল করছেন না। আচ্ছা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিচ্ছেন না যে আদম এই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহর দোষ আছে জায়গায়? অনেকে এই মাসালা অনেকভাবে করছে। দেখি সবাই বলে যে আদম আলাইহিস সালামকে বানাইছে ওই জায়গায় ওই গাছটা না দিলেই তৈতে। দূর বেড়া, গাছটা দিছে তাতে কি? ওখানে তো আল্লাহ বলেই দিয়েছে এই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। আকল দিয়েছেন তো, আমাদের বলছে সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না, ব্যবসায় ভেজাল করা যাবে, অন্যের জমি মেরে খাওয়া যাবে, বনের হক, বনের যে জমি এগুলা নিজে খেয়ে নিজে ভালো জমি রেখে পচা জমি তাকে দেওয়া যাবে, আছে না নাই? তারপরেও আমরা করি। এমনকি আল্লাহ ভাগ্য লিখে দিছে না আমি করতেছি সেটাই লিখছি, আমি করতেছি সেটাই লিপিবদ্ধ করা হয়েছে। আদম আলাইহিস সালাম যে এটা করবেন আল্লাহ জানতেন কি জানতেন না? আদম আলাইহিস সালামের ভাগ্যও কিন্তু 50,000 বছর আগে লেখা হয়েছে। ঠিক কি ঠিক না? একটা এক্সাম্পল দিই। হযরত মুসা আলাইহিস সালাম বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, রাসূলের সাথেও সাক্ষাৎ হয়েছে। রাসূল যখন মিরাজের রজনীতে গেছেন, মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে ছিলেন। সেখান থেকে দেখা হওয়ার পরে যখন রাসূল 7ম আসমানে যান, মুসা আলাইহিস সালাম তো পুরো রাগান্বিত। হ্যাঁ, আমি কত আগের নবী, কত আগে আসতে আসতে হবে আসছি 6ষ্ঠ আসমানে, আর আরেকজন আসছে আর এর ভিতরে 7ম আসমানে চলে গেছে, এটা ইনসাফ? রাসূল আবার জিবরাইলকে জিজ্ঞেস করে এটা কে বলে? কয় মুসা। কয় এরকম? কয় হ্যাঁ, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম এরকম গরমই কথা বলে। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার পরই, বাবা আপনি একটা কাজ করলেন, আপনি কি জন্য গন্ধম ফল খেতে গেলেন? আমরা সবাই জান্নাতে ছিলাম, কত আরাম আয়েশে শান্তিতে ছিলাম, কেন আপনি এই গন্ধম খাইছেন? কয় তুমি জানলা কিভাবে? কয় কে? আমি তাওরাত কিতাবে পাইছি। কোন কিতাবে পাইছি? তাওরাত। কয় তোমার তাওরাত কোন সময় নাজিল হয়েছে? কয় আদম আপনি সৃষ্টি হওয়ার আরো 50 বছর, আরো 50,000 বছর আগে। কয় তাতে আমার কি দোষ? আমারও জন্মের যদি 50,000 বছর আগে জন্ম তাওরাত লেখা হয়, সেখানে আমার কি দোষ? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে ওই যে বলছে যে আমি আদম বানানোর কি করেছি, চিন্তা ভাবনা করেছি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সবার ভাগ্য লিখে রাখছেন। সুবহানাল্লাহ। এবং মানুষ যা করবে তা লিখে রাখছেন। আর তিনি যে মনে করেন লিখছেন আর আমরা তাই করি, এমনটা না। কারণ আল্লাহ কি চুরি করতে আদেশ দিচ্ছেননি? ঘুষ খাইতে আদেশ দিচ্ছেননি? সুদ খাইতে আদেশ দিচ্ছেননি? ফালতু কথাবার্তা যত সব কয়, সব ভাগ্য আমার, সব ভাগ্য ঠিক। হ্যাঁ, ভাগ্য এটা হতে পারে যে আপনি জাল খেয়াও দিচ্ছেন, মাছ উঠবে কি উঠবে না এটা মালিক জানে। ঠিক কি ঠিক না? ঠিক না?
আপনি মনে করেন যে একটা ফল গাছ লাগাইছেন, ফল হবে কি হবে না এটা মালিক জানে। চুরি করাটা এটাও কি মালিক কি করছে নাকি? আপনাকে বলেই তো দিয়েছে চুরি করা হারাম। বলতেছে আপনি এটা করলেন, যে এটা কবে লেখা? 50,000 বছর আগে লেখা। তাহলে এটা কি আমার দোষ? আচ্ছা ঠিক আছে, এটা আমার দোষ। আমি যদি গন্ধম না খাইতাম, মুসা তুমি যে তোর রক্ত গরমওয়ালা নবী, তুমি আসতে করতে, সে আসতে পারতো? দুনিয়ায় আসা তার জন্য সম্ভব ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই তকদির লিখেছেন, এই তকদির আমরা যা করব আল্লাহ আগে থেকে জানতেন, তাই লিখে রাখছেন। আমি শেষ করে দেব। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন অনেক কথা। দেখেন, কলম ছাড়া আমাদের লেখাপড়া চলে? কলম ছাড়া কোনো বিদ্যা আছে? লিখতেই হবে আপনাকে, পড়তে হলে জানতে হলে কলম দ্বারা লিখতেই হবে। কিন্তু এই কলম দিয়ে যে কত হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লেখা হচ্ছে তার কোনো শেষ। এই কলম সাক্ষী দিবে কি দেবে না? আপনি মনে করছেন কলম সাক্ষী দিবে না? আপনি একজনের দাঁড়িয়ে 10,000 টাকা খাইয়ে তারপরে লিখে দিলেন অমুকের জমি, এটা দিয়ে দিলাম, এই তামাইত পর্যন্ত এই দাগের এই জমি অমুকে খাইছে, অমুকে পাইছে, ঠিক কি ঠিক না? সাক্ষী দিবে কি দিবে না? অবশ্যই। কলম পুরো পৃথিবীব্যাপী সবাই কলমের ব্যবহার, কলম আগে তৈরি করছেন, মানুষকে শিখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। কিন্তু কলম দিয়ে আমরা সব অনৈতিক অপব্যবহারের কাজে লাগাইতেছি, ঠিক কি ঠিক না? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো। আমরা কিছু জানতাম? ওই যে আমরা নাপাক পানি ছিলাম, আমশাস ছিলাম, আমরা যে আলাকা ছিলাম, মুতগা ছিলাম, ওই অবস্থায় কিছু জানতাম? মায়ের পেটে কিছু জানতাম? দুনিয়া আসার পথে কিছু জানতাম? শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। জ্ঞান দিয়েছে কে? মেধা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন।